রাধেশ্যাম, আমাদের যখন কোনো প্রোগ্রাম বাড়িতে আমরা করি, ঠাকুর সভা হোক, যে কোনো কিছু হোক, আমরা বাড়িতে করার সময় আমরা ঠাকুরকে আমরা প্রার্থনা করি। আমরা ঠাকুরের কাছে শরণাগত হয়ে ঠাকুরকে বলি আমাদের এই এই আজকের প্রোগ্রামটা যেন সুন্দরভাবে আমরা করতে পারি। এসব আশা নিয়ে ঠাকুরের কাছে আমরা গিয়ে বহুত কিছু বলি। কিন্তু চিন্তা করছেন, যখন আমাদের একটা ছেলে কিংবা মেয়ে বিবাহ হয়, তখন আমাদেরও সেই সব করণীয় আছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি আর এমন কিছু আছে যা কি আমরা সেগুলা গ্রহণীয় না, আমরা গ্রহণ করছি না, আমরা সেটা ব্যবহার করছি না। কোনো বাড়ি বিবাহ হোক, মৃত্যু হোক, জন্ম হোক, সুরপান করা নিষেধ। আর সুরপান করা উচিত নয়। আমাদের কাছে সুরপান করা উচিত নয়। কেন? শুভ বিবাহ বলেছে। শুভ বিবাহ দেখুন এত সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে গেছেন যে একটা বিবাহতে আমরা কেমন করে লক্ষ্মীনারায়ণকে আমরা ঘরে নিয়ে আসব। দেখুন মাগো, যখন ছেলে যায় তখন কি বলে? মাগো, তোমার জন্য আমি দাসী নিয়ে আসবো মাগো। তবে সেখানে কি হয়? ছেলে বিবাহর পরে দেখা যাচ্ছে, ছেলে যখন বিবাহ হয়ে যায়, যখন বৌমা ঘরে আসে, তখন কত রকমভাবে কত কিছু তার ভিতরে হয়ে যায়, যা কি মাকে দাসী এনে দিচ্ছি মাগো তোমায় বলে, যে ছেলে আমার এখান থেকে গিয়ে দাসী নিয়ে আসছে, সেই দাসী উল্টা দাসী হয় মাগো, সেই তার মা। বৌমা তাকে, মাকে, শাশুড়িকে জ্বালা যন্ত্রণা দিয়ে তাকে দাসীর মতন খাটায়। এটা উচিত নয় মাগো। আমি বলতে চাই, এই সমাজে সকলেই পিতামাতার ভক্তির মার্গে থাকবেন, পিতামাতাকে শ্রদ্ধা ভালোবাসা দেবেন। পিতামাতাকে যদি শ্রদ্ধা করেন, তবে আমরা যদি পিতামাতাকে শ্রদ্ধা করি, আর পিতামাতা আমাদেরকে যে আশীর্বাদ দেবে, পিতামাতার প্রেম, পিতামাতার আশীর্বাদ আমাদের মস্তকে যদি থাকে, বাবা কোনো জায়গায় যেতে হবে না। দেখুন, কুম্ভ মেলায় যারা গিয়েছি আমরা, তাদের কথাই আমি বলি কিছু কথা। পবিত্র স্নান কুম্ভে আমরা করেছি, কিন্তু মানা করি না কোনো তীর্থস্থানে যাওয়ার জন্য। যে মানুষ, যে ভক্ত কুম্ভে যেতে পারেননি, তার উদ্দেশ্যে কথাটা বলছি, দুঃখ করবেন না। কুম্ভে গিয়ে যে পবিত্র স্থানে গিয়ে যতটা পুণ্যমান হয়েছে, যত কিছু পেয়েছে, আপনি ওই পয়সা খরচা করে যদি মাকে কিংবা বাবাকে প্রত্যেক দিন একটা ফল দান করতে পারেন, নিজের পিতামাতাকে যদি সেই যত্ন করে যদি আপনি সেই টাকায় যদি পিতামাতাকে যদি খাবারের ব্যবস্থা করেন সেই টাকায়, তবে পিতামাতা যে আশীর্বাদ করবে মাগো, সেই আশীর্বাদে তোমার জীবন ধন্য হয়ে যাবে। সর্বশ্রেষ্ঠ পিতামাতা, শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। রাধেশ্যাম।